হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে গরুর ভুঁড়ি বা বট রান্নার ভিডিও শেয়ার করব। আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বড় করেও কেটে নিতে পারেন, এটা যার যার রুচি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি এগুলো 2 মিনিট হলুদ লবণ পানি দিয়ে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে আমি পরিষ্কার করা ভুঁড়িগুলো ঢেলে দিলাম। একটু নেড়েচেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঝাঁপিতে ঢেলে পানিগুলো ছাড়িয়ে নেব। তারপরে চলে যাব মূল রান্নায়। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এর পর্যায়ে তেল এড করে তারপরে আদা, জিরা, তারপরে এলাচ এবং দারচিনি সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর আমি রসুন পেস্ট, এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ সবগুলো একসাথে অ্যাড করে ভালো করে কষিয়ে তারপরে পরিষ্কার করে রাখা সিদ্ধ করে রাখা আর কি ভুঁড়িগুলো দিয়ে দেব। তো ভিউয়ার্স, এই যে কষানোর কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, আস্তে আস্তে এগুলো হাই হিটে করা যাবে না। কষানোর কাজ আপনারা মিডিয়াম টু লো হিটে যত সময় নিয়ে করবেন, যে রান্নাই করেন ওই রান্নাটার স্বাদ তত বেশি বেড়ে যাবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে আপনারা যে চুলায় রান্না করেন, কারেন্টের চুলা বলেন, মাটির চুলা বলেন এবং গ্যাস বলেন, যেতেই রান্না করেন, এগুলো এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তাহলে যে রান্নাই করেন ওটা অনেক গুণ স্বাদ বেড়ে যাবে। তো ভিউয়ার্স, ভালো করে কষিয়ে আমি এই যে প্রেশার কুকারে 2-3টার মতো সিটি দিয়ে নিয়েছি। এই যে যেরকম হয়েছে আমার ভুঁড়ি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যে পর্যায়ে আমি একটু ফোড়ন করে নেব। এই যে গোটা এলাচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ রসুন বাদামি কালার করে তারপর হচ্ছে যে সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দেব। এই যে এ পর্যায়ে আমি ভালো করে জাল করে নেড়েচেড়ে, এই যে দেখতে পাচ্ছেন গায়ের যে হালকা হালকা একটু পানি ছিল ওটা কিন্তু পুরোপুরি আমি এই যে টানিয়ে নিয়েছি। তো এই যে আমার মূল রান্না প্রায় শেষের দিকে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। আর আপনারা এই প্রসেসে ভুঁড়ি রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক মজার হয়, খেতে দারুণ হয়। এই যে আমি আপনাদের মাঝে খেয়েও শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খেয়ে দেখালাম। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই আপনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।